বৃষ্টি হচ্ছিল একটু আগে, বৃষ্টি থামার পরে চলে এসেছি এক দাদার বাড়িতে ঈদের নিমন্ত্রণ খেতে। ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, একটু আগে কমেছে, তার মধ্যে আমরা হাজির হয়েছি। মাত্রই এই বাড়ির বৌদি দেখো আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছে, আর আমার মেয়েকেও দিয়েছে ছোট গ্লাসে। চুপ করে বসে কি ভদ্র হবে। ভাজা মাছটা উল্টে খেতে জানো না, বলো তুমি খাও, জানো না। এখন দেখো আমাদেরকে খেতে দেবে বলে একটা ক্লথ খাটের মধ্যে বিছিয়ে দিয়েছে। আমি বলছি গোবিন্দভোগে চলে পায়েস, এটা হলো মানে তোমার হ্যাঁ এটা ফিরনি, যেটা এটা হলো ডালের হালুয়া। এটা পায়েস করে দাও। পায়েস ফিরনি হেভি হয় খেতে। আমি খাবো না। কেন? পায়েস আমি খাই। হালকা মিষ্টি আছে। দুধ না দুধ আমি খাবো না। আচ্ছা আচ্ছা। আর এটা কিন্তু পুরো ঘি দিয়ে আছে, এতে কিন্তু কোনো তেল হ্যাঁ কিছু নেই, ডালডা বা তেল পুরো টোটালি ঘি। একটা নিয়ে যাও থেকে, এটা একটা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা নিয়ে যাও। ঠান্ডা ঠান্ডা হ্যাঁ একটুখানি দাও। খাও খাও। হ্যাঁ কেন ঝাল ঝাল সব করে দাও। দেখেই আগে বারণ করে দিচ্ছে, না না। আগর আর মেয়েকে দেখো এক নাম্বারের মিষ্টি খোর, ওর দাদু ওকে খাইয়ে দিচ্ছে আর ও চুপচাপ কোলে বসে খেয়ে যাচ্ছে। তো ও এতটাই দুষ্টু, ওর দাদুর সামনে দেখো একদম চুপচাপ হয়ে বসে থাকে, কিন্তু আমরা যখন দাদুকে বলি যে ও বাড়িতে কি করে, ও দাদু বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করবেও বা কি করে, স্বাভাবিক দেখো বসে আছে আবার আর চোখে দেখছে। খাও খাও, লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছি। না না দিকে দেখো ও খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও খেতে খেতে রেখে দিয়েছি, কারণ আর খেতে পাচ্ছি না। দুধ সিমুইটাই অনেকটা খেয়ে ফেলেছি বলে এগুলো আর খেতে পারিনি। এখন দেখো মেন কোর্স চলে এসেছে, পরোটা, মুরগির মাংস আর খাসির মাংস। প্রত্যেককেই 3টে করে পরোটা দিয়েছে আর এতটা করে মাংস দিয়েছে। কথা বলতে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আগে মনে হয় অনেকটা খেতে পারবো, কিন্তু আসার পর আর খাওয়া হয়। প্রথমে অনেকটা মিষ্টি খেয়ে ফেলেছি। আবার দেখো বৌদি বাটারস্কচ সন্দেশ পান্তুয়া এনে হাজির করেছে, আর এনেছে স্যালাড। আমার যা খাওয়া হয়ে গেছে, এখন দেখো ওদের খাওয়া চলছে। আর এইদিকে দেখো আমার মেয়েও কিন্তু মিষ্টি খাওয়ার পর ও দাদুর কাছে বসে পরোটা মাংস খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে আবার দিয়েছে আমাদেরকে কোকো কোলা। তোমাদেরকে দেখাই যে আমি সবটা খেলাম কিনা। দেখো আমি এখানে সবটাই তুলে রেখেছি। একটা পরোটা আর একটুখানি মাংস খেয়েছি। রান্না কিন্তু খুবই ভালো হয়েছে। আসলে আমাদের আসতে একটু বেলা হয়ে গেছে, আর এই অবেলায় না খাওয়া যায় না। খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প করছিলাম নিচে সবাই মিলে। এখন বৌদি আমাদের ছাদে নিয়ে যাচ্ছে বৌদিদের ছাদ বাগান ঘুরিয়ে দেখানোর। ছাদ বাগানে কি দেখলাম সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাচ্ছি। ঘর মুছতে গিয়ে সিঁড়িটাই মুছতে ভুলে গেছে। হ্যাঁ, এত খাটাখাটনির পর আর মনে থাকে না।